আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের বাসায় আমার মেয়ের বান্ধবী, আমার ছোট ছেলের প্রিয় বন্ধু, ওরা 3 ভাই বোন আসছে। তো ওদেরকে দুপুরে খাওয়া দিয়েছি, তারপর বিকেলে ওদের জন্য একটু সুজির পিঠা বানিয়েছি। আমার মেয়ে আমার এই সুজির পিঠাকে জাতীয় পিঠা বলে। জাতীয় পিঠা বলে কেন জানেন? ওই যে কোনো মেহমান আসলে শর্টকাটে আমি এই পিঠা বানিয়ে খাওয়াই, সেজন্য। আমাদের যে ফ্ল্যাটটা আছে না, ওরাও আমাদের মতো অংশীদার, ফ্ল্যাটের মালিক। তো আমরা একসাথেই থাকতাম একই বিল্ডিংয়ে। তো ওখান থেকে তো আমরা চলে আসছি 5-6 বছরের মতো হয়েছে। তো ওরা মাঝে মধ্যে আসে আমাদের বাসায়, এসে বেড়াই যায়। তো এই যে ছোট বাবুটা, আমরা যখন আসি তখন অনেক ছোট ছিল, এখন মাশাআল্লাহ বড় হয়েছে আর অনেক পাকনা পাকনা কথা বলে, এত সুন্দর সুন্দর কথা বলে। ওর কথা শুনলে আমি অবাক হয়ে তাকাই থাকি ওর দিকে। ও এত ছোট ছিল, আমরা যখন ওই বাসায় ছিলাম তখন অত বেশি বুঝতো না কিছু, ছোট মানুষ ছিল। এখন অনেক কিছু বুঝে মাশাআল্লাহ। ওর বড় 2 ভাই বোন অনেক শান্তশিষ্ট, ও একটু চঞ্চল, অনেক চালাক মাশাআল্লাহ। এখানে তেলাপিয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ভাজি করার জন্য নিয়েছি। মাছ ভাজি করার জন্য হলুদ লবণ মাখিয়ে নিলাম এভাবে। মাছ তো ভেজে তরকারি দিয়ে রান্না করি সব সময়। তো মাঝে মধ্যে আবার এরকম শুকনা ভাজি করে পেঁয়াজ মরিচ দিয়ে দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালোই লাগে। তো আমি মাছ ভাজি করে পেঁয়াজ মরিচ দিয়ে আলাদা রেখেছি। আর মাছের যে 2টা লেঞ্জু আছে, লেঞ্জু 2টা ভালো করে ভেজে নিয়েছি ভর্তা করার জন্য। আমার হাজব্যান্ডের মুখে কোনো কিছুই স্বাদ লাগে না খেতে, মুখে অরসি হয়ে গেছে। তো ভাবলাম মাছ দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে এভাবে একটু ভর্তা করে দেই। উনি আবার সব ভর্তা তো খেতে পারবেন না। তো আমি কাঁঠালের বিচি ভর্তাও বানিয়েছি, তো ওই ভর্তা উনি খেতে পারবেন না, সেজন্য মাছের একটু ভর্তা এভাবে বানিয়ে নিচ্ছি অল্প মরিচ দিয়ে। যে কোনো মাছে এভাবে ভালো করে ভেজে শুকনো মরিচ তেলে পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা বানালে খেতে খুব ভালো লাগে। তো বেশিরভাগ মাছ আর কি তেলাপিয়া মাছের ভর্তাটা বেশি মজা লাগে। তো এখানে তেলাপিয়া মাছ দিয়ে ভর্তা বানিয়েছি। তো তেলাপিয়া মাছের যে লেঞ্জুটা থাকে এটা অনেক মচমচা, এটা দেখলাম টুকিকে দেওয়ার সঙ্গে সঙ্গে ও চাবাই চুবাই সুন্দর করে খেয়ে ফেলছে। তো প্রথম একটা দিছি, যে ওটা খাওয়া শেষ, তো আরেকটা বাকি ছিল, ওটাও দিলাম। তো নাক দিয়ে আগে গন্ধ নিচ্ছে এটা কি দিলাম। ও অনেক চালাক, কিন্তু খাওয়া বেশি খায় না, অল্প একটু খায়, কিন্তু ও একটু মজা করে দিতে হবে, ওকেও মাছ ভেজে দিতে হয়, সিদ্ধ করে দিলে খায় না বেশি। এই তো মজা করে ভর্তাটা বানিয়ে নিলাম। এখানে ধনেপাতা দিলে বেশি ভালো লাগতো, তো ধনেপাতা খেতে পারবে না, সেজন্য দিলাম না। এই তো মাছগুলো ভেজে এভাবে নিলাম। তারপর কাঁঠালের বিচির ভর্তা করছি। এই কাঁঠালের বিচির ভর্তা, কাঁঠালের বিচি সুন্দর করে টেলে তারপর ব্লেন্ডারে করে নিয়েছি। কাঁচা পেঁপে দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলাম। আর এই তো মাছের ভর্তা বানিয়েছি। তার সঙ্গে এখানে বুটের ডাল রান্না করব, মুরগির পাও গলা এগুলো ভালো করে কষিয়ে তারপর বুটের ডাল দিয়ে দিব। তো এগুলো ভালো করে কষানো হোক, এদিক দিয়ে আমি ডালটা ধুয়ে নিচ্ছি। আমাদের বিল্ডিংয়ে পানির ট্যাঙ্কি পরিষ্কার করতেছে, তো সেজন্য পানি ধরে রাখা লাগছে। রাতে বলে দিয়েছে যে কালকে পানি ধরে রাখেন, সকালে কাজ করবে আর কি, ট্যাঙ্কি পরিষ্কার করবে। তো সবাই যার যার মতো যেটুকু লাগে পানি ধরে রেখেছে। 2-3 ঘন্টার মতো লাগবে আর কি পরিষ্কার করতে, তারপরে আবার পানি চলে আসবে। তো ধরা পানি দিয়ে আমি সুন্দর করে ডালগুলো ধুয়ে নিচ্ছি। ধরা পানি দিয়ে প্রথম 2-1 দিন কাজ করতে খুব ভালো লাগে, নতুন নতুন লাগে। আসলে নিত্যদিন আর এই জিনিসটা ভালো লাগে না। পানির সমস্যায় কিন্তু এই বিল্ডিংয়ে আসার পরও আমরা অনেক দিন কষ্ট করছিলাম, লাইনের সমস্যা ছিল, তারপর আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে। ঢাকা শহরে গ্যাস পানির সমস্যা বড় সমস্যা। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম নিলাম। এর মধ্যে ঝুম বৃষ্টি পড়তেছে। তো তাড়াহুড়া করে বারান্দায় অনেক কাপড় ছিল, খালা ধুয়ে গেছে, ওই কাপড়গুলো নামিয়ে নিয়ে আসছি, এখন ভাঁজ করব। কাপড় ধুয়ে শুকানোর পরে বারান্দা থেকে এনে ভাঁজ করে নিলে কাপড় আর দলা মোচড়ানো থাকে না, একদম ইস্ত্রি করা কাপড়ের মতোই টান টান থাকে। তো আমার এই অভ্যাসটা সারা জীবনে, কাপড় বারান্দা থেকে নিয়ে এসে সুন্দর করে ভাঁজ করে রাখি। অনেকেই আছে দেখি কাপড় একদম জমায়ে রাখে, আস্তে ধীরে ভাঁজ করে, তাহলে কাপড় আসলে বটে যায়, সুন্দর থাকে না। আর আমরা কাপড় চোপড় এত বেশি ইস্ত্রিও করি না,
ওই যে আমি সাথে সাথে বারান্দা থেকে এনে ভাঁজ করে জায়গায় রাখি, সেজন্য কাপড় আর সবসময় ইস্ত্রি করতে হয় না। গত কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার কারণে আমারও কিছু কাপড় জমে গেছে, তো ওয়াশিং মেশিনে না ধুয়ে আমাদের কাজের খালায় ধুয়ে দিয়ে গেছেন। তো মাঝে মধ্যে খালাকে দিয়ে কাপড় ধোয়াই, আমার কাপড় আমি নিজেই ধুই। মাঝে মধ্যে আমার মেয়ের কাপড়, আমার বৌমার কাপড় খালায় নিজেই ধোয়। আর বাসায় আমার ছেলেদের, আমার হাজব্যান্ডের আর বিছানার চাদর, অন্য যাবতীয় যা কিছু আছে সব কিছু ওয়াশিং মেশিনে বেশিরভাগ ধোয়া পড়ে, মাঝে মধ্যে খালা একটু একটু ধুয়ে দেয়। আসলে একটা সংসারে অনেক রকমের কাজ থাকে, তো কাজগুলো নিয়ম মতো গুছিয়ে করে নিলে আর কি সংসারে বেশি একটা ঝামেলা হয় না। আর আল্লাহর রহমতে আমার সংসারটা তো আর 1-2 দিনের সংসার না, মোটামুটি ভালোই সময় হয়েছে সংসারে। আর আল্লাহর রহমতে ছেলে মেয়েও বড় হয়ে গেছে, বড় হয়ে যাচ্ছে, সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সংসারে একটু ধৈর্য সহ্য, মনকে বুঝিয়ে সুঝিয়ে একটু গুছিয়ে সংসার করতে পারলে সুখ আসলে সংসারে অনিবার্য থাকবেই। সংসার এমন একটা জিনিস, এখানে দুঃখ কষ্ট, সুখ আনন্দ, কান্না হাসি সব কিছু মিলাই থাকে, এরই নাম সংসার জীবন। এক সময় এই কথাগুলির মানে কিছুই বুঝতাম না, এখন আলহামদুলিল্লাহ সংসার করতে করতে সব কিছুই বুঝি, অভ্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, এখানে বিকেলের নাস্তা বানাইতেছি। ডিপ ফ্রিজে কিছু আতপ চালের গুঁড়া ছিল, তো ওখান থেকে বের করে নিয়েছি 10 মিনিট আগে। তারপর রুটি বানানোর মতো কাই করে নিয়েছি। কাইগুলো হাত দিয়ে মসৃণ করে মেখে নিয়েছি, তারপর এরকম ছোট ছোট লিচি করে এভাবে করে নিলাম। খুব মজার পিঠা বানাবো, কদম ফুল পিঠা বানাবো আর কি। তো এখানে কিছু ভাতের চাল আধা ঘন্টার মতো ভালো করে ধুয়ে আর কি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তারপর নারকেলের পুর দিয়ে এভাবে গোল গোল বলের মতো করে নিয়েছি। নারকেলের পুর ভিতরে দিয়ে আর কি এর উপরে কোটিং করার জন্য চালগুলো মেখে নিয়েছি। আসলে এই পিঠাটা এই যে উপরে কোটিং করার জন্য চাল দিয়েছি, এটা বাসমতি চাল হলে বেশি সুন্দর হতো, তো আমি খেয়াল করি নাই। এখানে আমরা তো নাজির চালের ভাত খাই, তো নাজির চাল দেওয়াতে, নাজির চাল তো একদম ছোট ছোট হয়, তো এই জন্য ভাপটা দেওয়ার পরে চালগুলো আর কি বড় হয় নাই, সুন্দর হয় নাই দেখতে, চোখের দেখায় হয়েছে মোটামুটি। তো উপরে আবার কদম ফুলের আকৃতি আনার জন্য একটু কালার দিয়েছি, তো ভাপ দিয়ে নিয়েছি। তারপর খাওয়ার পালা। খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে, এত মজা হয়েছে খেতে কি আর বলবো, গরম গরম খেতে খুবই ভালো লাগছে। নারকেলের পুর খেজুরের গুড় দিয়ে করা, তো সেজন্য আরও বেশি মজা হয়েছে। তো আমি এখানে নাজির চাল না দিয়ে বাসমতি চাল দিলে একদম সুন্দর কদম ফুলে হতো। তো যাই হয়েছে আলহামদুলিল্লাহ, খেতে অনেক স্বাদের হয়েছে। যাই হোক, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।